কে না চেনে জি বাংলা কৃষ্ণকলি সিরিয়ালের শ্যামা চৌধুরীকে। তার অসাধারণ অভিনয়ের ফলে মুগ্ধ করেছে জি বাংলার কৃষ্ণকলির দর্শকদের। শান্তশিষ্ট লাজুক প্রকৃতির শ্যামা, তবে চৌধুরী বাড়ি আর স্বামী নিখিলকে রক্ষার জন্য সবসময় রুখে দাঁড়াতে প্রস্তুত। টেলিভিশনের আদর্শ বৌমাদের তালিকায় প্রথম সারিতেই থাকে কৃষ্ণকলি, অর্থাৎ যার নাম শ্যামা, তবে তার আসল নাম হচ্ছে তিয়াশা রায়। তার মেজাজ আজকাল একটু ভিন্ন, সেই ভিন্ন মেজাজের নমুনাই পাওয়া গেল অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে। শিফন শাড়ির সম্মোহনে মজেছেন টেলিভিশনের তারকা। ধারাবাহিক কৃষ্ণকলির শ্যামার বেশভূষা ছেড়ে অঙ্গে জড়িয়েছেন নীল কালোর পোশাক। ধারাবাহিক কৃষ্ণকলির সূত্র ধরেই তিয়াশার টেলিভিশনের সফর শুরু। অল্প বয়সী দর্শকদের মনে জায়গা করে নেন ছোট পর্দার অভিনেত্রী। বেশ কিছুটা সময় ধরে টিআরপির লিস্টে প্রথম স্থান দখল করেছিল এই ধারাবাহিক। 2018 সালের 18 জুন শুরু হয়েছিল এই ধারাবাহিকটি কৃষ্ণকলি। ছোট পর্দায় শ্যামার সঙ্গে নিখিলের জুটিকে বেশ পছন্দ করেন দর্শকরা। পরবর্তীকালে শ্যামার পাশাপাশি ধারাবাহিকে মামের চরিত্রে অভিনয় করতে শুরু করেন তিয়াশা, অর্থাৎ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিয়াশা। নতুন চরিত্রেও তার সাজের বদল ঘটতে দেখেছেন দর্শকরা। গত কয়েকদিন ধরে বাংলা ধারাবাহিকে আলোচনার শীর্ষে এই কৃষ্ণকলি, এক কালো মেয়ের গল্প যার গলায় মুগ্ধ করা সুর, এই নিয়ে শুরু হয়েছিল সিরিয়াল। তারপর বাঙালির সঙ্গে আত্মার সম্পর্ক তৈরি হয়েছে কেন্দ্রীয় চরিত্র শ্যামার। তার জীবনের উত্থান পতনের চোখ রাখতেই অনেকেই অপেক্ষা করেন পরের এপিসোডে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী তিয়াশার একগুচ্ছ ছবি রয়েছে, আর তাতে চোখ রাখলেই বোঝা যাবে আসল শ্যামার গায়ের রং কি। আসলে এই শ্যামার গায়ের রং ফর্সা, সুন্দরীও বটে। অভিনেতা সুবন রায়ের সঙ্গে তার বিয়ে হয় 2017 সালে। তারপরে টেলিপর্দায় তিনি গত বছর 2018 সালে আসেন। সুবন ও তিয়াশার আলাপ একটি নাটকের ওয়ার্কশপ। 2017 সালের শারদোৎসবে পঞ্চমীর দিন প্রথম তিয়াশাকে দেখেন সুবন। অষ্টমীতে সুবনের বাড়িতে আমন্ত্রণ জানানো হয় তিয়াশাকে। তার কিছুদিনের মধ্যেই বাজে তাদের বিয়ের সানাই। বিয়ের মাত্র 6 মাসের পর স্বামীর হাত ধরে ছোট পর্দায় আসেন তিয়াশা। বিয়ের 6 মাসের মধ্যেই কৃষ্ণকলি সিরিয়ালে কাজ করার অফার পান তিয়াশা। কিছুদিনের মধ্যে সুবন তিয়াশার সম্পর্কে ফাটল ধরার খবর শোনা গিয়ে, যদিও 2021-এর শেষের দিকে গণমাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের বিবাহ বিচ্ছেদের সংবাদ, কিন্তু কতটা সত্যি তা প্রমাণিত তখন হয়নি। সংবাদ মাধ্যম বা ইন্টারনেট মাধ্যমের দ্বারা এটা জানা যায় যে 2022-এর মার্চ মাসের 14 তারিখে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। একটি সংবাদ মাধ্যমের মাধ্যমে জানা যায় যে তারা তাদের বিবাহ বিচ্ছেদ করেছে, কিন্তু সেই সংবাদ মাধ্যমের কাছে তারা পরিষ্কারভাবে কিছু বলেননি যে কী কারণে তারা তাদের বিবাহ বিচ্ছেদ করেছেন। তারা জানিয়েছেন তাদের ব্যক্তিগত কারণে তারা নিজেদের মধ্যে বিবাহ বিচ্ছেদ করেছেন। এরপর তিয়াশা রায়, তিনি তিয়াশা রায় থেকে তিয়াশা লেপচা বলে পরিচয় দেন। এরকম আরও অনেক গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন।